আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। আসলে ঘুম থেকে উঠে দেখা যায় যে এত পরিমাণে কাজের চাপ থাকে যে ইচ্ছা করলেও আর ক্যামেরাটা হাতে ধরতে পারি না। তারপরেও কি আর করার, আপনাদের জন্য তো ভিডিও রেডি করতেই হবে, যার কারণে সব কাজের মাঝখানে ক্যামেরাটা ধরে রেখেছি। তো ঘুম থেকে উঠে আমি প্রতিদিন চেষ্টা করি একটু চিয়া সিড, টক দই, ইসবগুলের ভুসি এগুলা দিয়ে একটা লিকুইড তৈরি করে ওটা খেয়ে আর কি তারপরে কাজ শুরু করার চেষ্টা করি আর কি। তো আমি ফজরের নামাজের পরে বেশ একটু ফর্সা হয়েছে, তারপর উঠে এই যে এখানে 1 মগ পানি নিয়েছি, তার সাথে দিয়েছি 1 চামচ ইসবগুলের ভুসি, আর দিয়েছি এই 1-1.5 চামচ 2 চামচ মতো চিয়া সিড দেই, সাথে 2-3 চামচ টক দই, আর দিয়েছি হচ্ছে পিঙ্ক সল্ট। তো মাঝে মাঝে লেবুর রসটাও অ্যাড করি এখানে, আর মাঝে মাঝে করি না। তো এটা আমি কিছু সময় ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখবো। রেখে তারপর আমি হালকা কাজ শেষ করব, শেষ করে এবার হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপরে সেটা খাবো আর কি। তো আগে কি করতাম, রাতে ভিজিয়ে রাখতাম। তো রাতে ভিজিয়ে রাখলে দেখা যায় যে একটু বেশি আর কি ফুলে অনেক বেশি হয়ে যায়। তো এই জন্য এখন কি করি, সকালে উঠে ভিজাই। আর সকালেরটা আমার কাছে বেশ মানে বাসির যে ভাবটা ওটা লাগে না, ইনস্ট্যান্ট, এটাই আমার কাছে বেশ ভালো লাগে, যার কারণে এখন আমি সকালে উঠে ভিজাই। তো এই তো এখানে আমি কিন্তু ডাইনিংয়ে সবসময় আমার পিঙ্ক সল্ট, ঘি, তারপর হচ্ছে চিয়া সিড এগুলা রেখে দেই, কারণ এটা আমার প্রতিদিন কাজে লাগে। ওটা তো ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দেব, দিয়ে তারপর আমি আবার নাস্তা তৈরি করব। জান্নাতুল আদন্স ফ্যামিলি ব্লগ থেকে তাসমিয়া, আমার খুব আদরের ছোট বোন, তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু তোমার ওয়াশিং মেশিনটা সম্পর্কে ডিটেলস একটু বলো। তো আমার এত পরিমাণে গাফিলতি যে ও আমাকে প্রথমে একবার বলার পরেও আবার দ্বিতীয়বার মনে করিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত আমার ওয়াশিং মেশিনটা সম্পর্কে ওকে ডিটেলস কিছুই বলতে পারিনি। তো তাসমিয়া, আজকে তোমার জন্য ওয়াশিং মেশিন সম্পর্কে সব কিছু বলবো। এটা হচ্ছে 10 কেজির একটা ওয়াশিং মেশিন, স্যামসাং কোম্পানির, আর 10 কেজি শুকনা কাপড় তুমি এখানে দিতে পারবা। তারপর এই যে ড্রয়ারটা ওপেন করেছি, এখানে তুমি ডিটারজেন্ট দিতে পারবা বা লিকুইড ডিটারজেন্টও দিতে পারবা, দুইটাই এখানে দেওয়া যাবে। তারপর ডিটারজেন্ট দিয়ে জাস্ট মেশিনটা অন করে কাপড় দিবা, ডিটারজেন্ট দিবা, মেশিনটা অন করবা, সাথে সাথে তুমি কত কেজি কাপড় দিলা আনুমানিক একটা আইডিয়া তোমার চলে আসবে। তো সেই কাপড়ের পরিমাপটা এখানে তুমি দিলেই, তারপর ফুজিতে দিয়ে অন করে দিলেই অটো মেশিন এটা অটোমেটিকলি নিজে নিজেই কাজ করা শুরু করে দিবে, আর কিছুই করা লাগবে না, এবং 80% শুকিয়ে যাবে। তো জর্জেট কাপড় যেগুলা সিনথেটিক আর কি, এই ধরনের কাপড়, মশারি টশারি এগুলা তোমার ওয়াশিং মেশিন থেকে বের করেই দেখা যায় যে ইউজ করা যাবে। জর্জেট কাপড়টা বোঝাই যায় না যে এটা হচ্ছে ভেজা নাকি শুকনা। মোটামুটি সুতি কাপড় যেগুলো, সেগুলো হালকা বাতাসে একটু দেওয়া লাগে, গ্যারেজে দিলেই শুকায় যায়, বা ফ্যানের নিচে দিলেও শুকায় যায়। তো বৃষ্টির সময় যাদের ছোট বাচ্চা আছে এদের জন্য যে এটা কি উপকারী জিনিস, সেটা আসলে না ইউজ করলে তুমি বুঝতে পারবা না। তো আমার মতামত হলো, যাদের বাসায় ছোট বেবি আছে তারা অবশ্যই একটা ওয়াশিং মেশিন কিনে নেবেন, কারণ যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকে, সামর্থ্য থাকে তবে আর কি। কারণ হচ্ছে মানে কাজের লোকের উপর ডিপেন্ড করে থাকার থেকে একটা মেশিনের উপর ডিপেন্ড করলে সেখানে ফলাফল খুব ভালো আসবে আর কি। আমি তো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবু যখন পেটে ছিল তখনই আমি ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম, কারণ তখনই আমি কাজের লোক তো তেমন ভালো পেতাম না, আর পেলেও সে কন্টিনিউ করতো না, যার কারণে আমি ওই সময় থেকেই মানে নিজে অসুস্থ অবস্থা থেকে শুরু করেছি, আর পুরা বাচ্চাটা কাঁথা কাপড় সমস্ত কিছুই আমি এই ওয়াশিং মেশিনে দিয়েই পরিষ্কার করেছি, এখনও পর্যন্ত করি। আর যখন বাবু ছোট ছিল, মানে বাবুর জন্মের পর থেকে প্রায় 6-7 মাস পর্যন্ত আমি প্রতিদিনই আমি প্রায় 1 বালতি 1.5 বালতি করে কাঁথা কাপড় সব এই ওয়াশিং মেশিনে দিয়েই পরিষ্কার করেছি। তো একদমই শুকিয়ে যায়,
আর তারপর একটু ফ্যানের নিচে দিলেই তারপর হচ্ছে বাকিটুকু আর কি শুকায় যায়। তো 80% যখন শুকায় যায় এখানে, তখন আপনি দেখবেন যে মনে হবে যে পুরো কাপড়টাই শুকিয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি অনেক সুবিধা পেয়েছি। আর যারা যারা আমার মতো একা বা কাজের লোকের উপর ডিপেন্ড করে চলতে হয়, তাদের জন্য অনেক পারফেক্ট একটা জিনিস হচ্ছে ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য। আর এটার দাম নিয়েছিল 43,900 টাকা। তো আমি কিনেছি আরও 3 বছর আগে, এখন মেবি 50,000 ছাড়িয়ে গেছে। আর সময়ের কথা হচ্ছে বেশ ঘন্টা 2 সময় লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় লাগে। তার কারণ হচ্ছে এখানে পানির একটা বিষয় আছে। তো আমার ওয়াশিং মেশিনে পানি, আমার যেহেতু নিচতলা বাসা, একতলার ছাদের উপরে ট্যাঙ্কি, তো পানির চাপটা হচ্ছে যত বেশি হবে তত দ্রুত কাপড় পরিষ্কার হবে, ধোয়া হবে আর কি। আর যদি পানির চাপটা একটু কম থাকে তাহলে একটু সময় বেশি নেয়, কারণ পানি তো আসতে হবে। ধরুন 10 কেজি কাপড়ের জন্য তো পানি, পর্যাপ্ত পরিমাণ পানি আসা লাগবে। তো এই আর কি, পানির চাপটা একটু বেশি হলে ভালো হয়। তো যাদের বাসায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যাদের বাসা 5তলা, 3 তলার নিচে বা 5 তলার নিচে, তাদের জন্য বেশ সুবিধা। নিচতলায় থাকবেন আর ট্যাঙ্কি থাকবে যত উপরে আর কি। তো আর আমার মতো যাদের একতলা বাসা, তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, মানে একটু সময়টা আমাদের বেশি লাগে, কারণ পানি আসতে সময় লাগে। তো যার কারণে পানিতে একটু জোর যদি বেশি হয় তাহলে উপকার হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু খুব বেশি সমস্যা হয় না। এইভাবে করে আমি অভ্যস্ত হয়ে গেছি, এইভাবে করে দিয়ে রেখে দেই। দেখা যায় অনেক সময় রাতে দিয়ে রেখে দেই, রাত 12টা-1টা তো ঘুমাই, ওই সময় দিয়ে রেখে দেই। সকালবেলায় উঠে দেখি যে একা একা পরিষ্কার হয়ে অন হয়ে, মানে অফ হয়ে বসে আছে। তারপর আমি আর কি ঘুম থেকে উঠে ছাদে মেলে দিই সব। তো যাই হোক, কম বেশি হালকার পরে ওয়াশিং মেশিন সম্পর্কে বললাম। আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাপড় ওয়াশে দিয়েছি, তারপর কিন্তু নাস্তা বানিয়েছি, নাস্তা করেছি, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটাও খেয়েছিলাম। আর তারপরে যে দুপুরে বাজার নিয়ে আসছে, তো বাজার গোছানোর জন্য চলে আসছি। মাছ আনা হয়েছে, একদম তাজা মাছ। তো এখানে ছিল লাইলটিকা মাছ, আর এগুলো প্রায় 1 কেজি করে ওজন ছিল এক একটা। আর ওইদিকে ছিল রুই মাছ, 2টা রুই মাছ, আর হচ্ছে 3টা হচ্ছে লাইলটিকা মাছ। তো আমার ছেলেরা আর ছেলে মেয়ে আর কি, ওরা খুব পছন্দ করে এই মাছটা, যার কারণে ওদের জন্য আমার সব সময় বাজারে গেলে এই মাছটা নিয়ে আসাই লাগে আর কি। তো আজকে বাজার করেছি যে বেশ অনেক ধরনের সবজি কিনেছি। আর মাসকাবাড়ি বাজার যেহেতু, সেহেতু বেশি করে একটু আলু পেঁয়াজ কেনা লাগে। তো এই যে 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন, 1 কেজি কাঁচামরিচ আর বিভিন্ন ধরনের সবজি, এইগুলো আর কি। মাসকাবাড়ি বলতে মাসের শুরুতে একবার কেনা হয়, তারপর যতদিন যায় আর কি, 15-20 তারিখ পর্যন্ত তো ইনশাল্লাহ চলে যাবে আমার। তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে ওই 20 তারিখের পরে যদি আবার শেষ হয়, তখন আবার নতুন করে কিনে আনবো। তো এই আর কি, কাঁচামরিচ কিন্তু 1 কেজি এই বোঠা ছাড়িয়ে তারপরে রাখবো। তো আমি যখন কাঁচামরিচের দাম একটু কম থাকে এরকম সময় কিন্তু বেশ কমে, কিন্তু এবার আর কমেনি। তো এভাবেই কিনতেছি, একটু কেটে কেটে চিড়ে চিড়ে আর কি ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু সেটা আর এবার আর হলো না, এভাবেই খেতে হচ্ছে। এই যে বিলাতি ধনিয়া পাতা কিনে আনছি, এটা হচ্ছে আমি ছাদে লাগাবো, যার কারণে আনছি। আর দেশি ধনিয়া পাতা যেটা, সেটা তো আমি ছাদে সবসময় লাগাই, ওটা দিয়েই সবসময় আমি বাসায় রান্নাবান্না যেটা, সেটা হচ্ছে বাসায় ছাদেই আর কি ধনিয়া পাতা লাগিয়ে ওটা দিয়েই আমি আর কি বাসায় রান্নাবান্না করি, খাই আর কি। এবার একটু শখ করে বিলাতি ধনিয়া পাতাও নিয়ে আসছি, এটাও ছাদে লাগিয়ে দেখব কি হয়। দুপুরে রান্নাবান্না করাটা কিন্তু আজকে আর কিছু শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে বাজার গুছিয়ে রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছে। এই সময়ের মধ্যে আমি আর ফোন হাতে নিতে পারিনি, তো আজকে দুপুরে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না। সন্ধ্যার সময় আবারও নতুন করে ফোন হাতে নিলাম। তো মাগরিবের নামাজ পড়ে তারপরে কিন্তু নাস্তা বানাতে চলে এসেছি। আর বাচ্চাদেরকে বললাম কি খাবে তারা। তো এক একজনের আসলে এক এক রকম বায়না থাকে প্রতিদিনই। আর আমার দুপুরের রান্না থেকে বেশি সন্ধ্যার চাপটা মানে বেশি হয়ে যায়। সন্ধ্যায় এ বলে তো এটা খাবো, ও বলে ওটা খাবো। তো যাই হোক, আজকে ছেলে বলল আম্মু নুডলস রান্না করো, তো নুডলসের কাছে চলে এসেছি। একটু টমেটো কেটে দিয়ে সুন্দর করে একটু নুডলস রান্না করব। আর মেয়েরও একটা আবদার আছে, তো দেখি সেটা আবার একটু পরে পূরণ করব। তো এদিকে নুডলসটা বসিয়ে দিয়েছি।
আর যেদিন এই যে সন্ধ্যার নাস্তাটা বেশি ভারী হয়ে যায় ওই দিন কিন্তু রাতে আর খাই না কিছুই, রাতের খাবারটা দেখা যায় সন্ধ্যার নাস্তা দিয়ে কভার হয়ে যায়। তো যাই হোক, এদিকে নুডলস রান্না করতে করতে আরেকটা কথা বলি, সেটা হলো তাসমিয়াকে উদ্দেশ্য করে বলতেছি। তাসমিয়া, ওয়াশিং মেশিন সম্পর্কে কম বেশি যেটুকু যা বলেছি তুমি হয়তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে। তবে যদি তোমার আরও কিছু জানার থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি ডিটেলসে তোমাকে আরও কিছু জানানোর চেষ্টা করব। আর কাপড় হচ্ছে এখন এই সিচুয়েশনে তোমার যে অবস্থা, মানে তোমার তো নিউ বেবি, তো এই অবস্থায় তোমার কিন্তু খুবই প্রয়োজনীয় ওয়াশিং মেশিনটা। যদি সম্ভব হয় তাহলে কিনে ফেলো এবং চেষ্টা করো একটু ব্র্যান্ডের কোম্পানি দেখে কেনার, তাহলে একটু বেশি দিন আর কি লাস্টিং করবে। তো আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। তো চা সব সময় আমি এই যে সেদ্ধ করা বা চা দুধ এইগুলো আর কি ইন্ডাকশনেই করে থাকি। আর ভাজাভাজির যে কাজগুলো ওইগুলো আমি সব গ্যাসের চুলায় করি, ভাজাভাজি তারপর তরকারি রান্না করাটা এগুলো সব গ্যাসের চুলায় করি। তো আজকে নুডলসের মধ্যে কিন্তু একটু আলুও দিয়েছি, কারণ বাচ্চারা আবার আলু খুব পছন্দ করে, তো আমার কাছেও ভালো লাগে, এই জন্য বেশ একটু বড়ো সাইজের একটা আলু কেটে দিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচ তো আছে। তো এইভাবে করে নুডলস রান্না করব আজকে। আর সাথে অ্যাড করব শুধুমাত্র সয়া সস আর হচ্ছে টেস্টিং সল্ট, এগুলাই আর কি অ্যাড করে দিয়ে তারপর টমেটো কেটে রেখেছি, একটু টমেটো দিব, দিয়ে রান্না করব। তো আলুটা আগে ফার্স্টে আমি ভেজে নিচ্ছি ঝাল পেঁয়াজের সাথে, কারণ ঝাল পেঁয়াজ ভাজার পরে যদি আমি আলু দেই সেক্ষেত্রে কি হয়, আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হতে হতে দেখা যায় যে পেঁয়াজটা একটু পুড়ে যায় বা কালার বেশি হয়ে যায়। তো আমার কাছে সবসময় পাস্তা নুডলস এগুলাতে হচ্ছে পেঁয়াজটা কালার ঠিক থাকবে, হালকা ভাজা হবে, এরকমই খেতে মজা লাগে বেশি, যার কারণে আমি আলু আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথেই দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচামরিচ আনা হয়েছিল যে 1 কেজি, ওটা হচ্ছে বোটা ছাড়িয়ে টিস্যু দিয়ে সুন্দর করে একটা বক্সে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি ঢাকবো না, ঢাকলে দেখা যায় যে একটু ঘামে বেশি, এভাবে আগলা করেই রেখে দিব, এতে করে আমার কাছে মনে হয় যে বেশি ভালো থাকে। আর যখন প্রত্যেক বছর কি করতাম, ওই যে একটু বেশি করে কিনে তারপর সুন্দর করে বোটা ছাড়িয়ে ধুয়ে চিড়ে সুন্দর করে বক্সে ভরে ডিপ করে রেখে দিতাম, রেখে দিলে ওটা ফ্রিজ থেকে বের করেই রান্না করতাম, বেশ ভালো হতো। তো যখন দাম বেশি বাড়ে কাঁচামরিচের ওই সময় আর কি খেতাম। আর এবার তো আসলে ওটা করতে পারি নাই, কারণ এবার কিন্তু দাম কমেই নাই, যে কমের সময় যে বেশি করে কিনে রাখবো সেটা আর হয় নাই, যার কারণে বেশি যখন আসে দাম তখনও আমাদের এইভাবে করেই কিনে খেতে হচ্ছে। তো আলুটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এখন আমি ডিম দিব, দিয়ে ডিমটা ভেজে নিয়ে তারপর যা যা এতে অ্যাড করব মনে করতেছি সেগুলো অ্যাড করে দিয়ে তারপর নুডলসটা সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিব। নুডলসটা রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। তো জানি না এখনও পর্যন্ত আমার সাথে কে কে আছেন, আমার ভিডিওর সাথে কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আসলে একটা ভিডিও তৈরি করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আসলে আমাদের ভিডিওটা তৈরি করার সার্থকতা চলে আসে। তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আর আগামীতে আমার ভিডিও আরও দেখতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এতে করে কি হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশনটা জমা হয়ে থাকবে, তখন আপনি আপনার সময় ও সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে কিন্তু মাশাল্লাহ 100, 150, 200, 300, 400 এমনও ভিউজ আছে, 1K ভিউজ, 2K ভিউজও আছে। তো এত মানুষ তো নিশ্চয়ই আমার ভিডিও দেখতেছেন বলেই আমার ফোনে হচ্ছে ভিউজের সংখ্যাটা আমি দেখতে পারতেছি, কিন্তু সেই হিসেব করলে দেখা যায় যে সাবস্ক্রাইব একেবারেই কম, মানে যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওটা দেখছেন। তো আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালোই লাগে তাহলে সাবস্ক্রাইব করতে সমস্যা কি, আমার ভিডিও দেখার জন্য
আমাকে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আলাদা করে আপনাদের কোনো বেনিফিট দেওয়া লাগবে না। তো একটু সাবস্ক্রাইব করে নিয়েই তারপর হচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আপনি আমার ভিডিওটা দেখেছেন কি না আগে তা আপনি বুঝতে পারবেন শুরুতেই। কারণ ভিডিও যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে লাইক বাটনে প্রেস করা আছে, তার মানে আমার এই ভিডিওটা আপনার দেখা আছে। তো এই জন্য আপনি কিন্তু একটা লাইক দিয়ে নিতে পারেন। কারণ আমি সবসময় কারো ভিডিও দেখার আগে, আমি তো ভিডিও দেখতে খুব পছন্দ করি, আমি অনেকের ভিডিও দেখি এবং ভিডিও দেখার শুরুতেই আমি একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করা শুরু করি আর কি। তো কেন আমি লাইকটা দেই, কারণ লাইকটা যখন দেয়া থাকে তখন আমি বুঝতে পারি, নেক্সটে ওই ভিডিওটা আমার সামনে আসলে আমি বুঝতে পারি যে এই ভিডিওটা আমি দেখেছি, কারণ এখানে লাইক প্রেস করা আছে। আর যদি দেখি যে না এই ভিডিওটাতে কোনো লাইক দেয়া নাই, তখন আমি ওই ভিডিওটার ভিতরে ঢুকি, কারণ জানতে পারি যে ওইটাই হচ্ছে আমি দেখি, ওই ভিডিওটা আমি দেখি নাই, হ্যাঁ, কারণ ওটাতে লাইক দেয়া নাই। তো যাই হোক, অনেক সময় দেখা যায় আমি ভিডিও দেখতেছি লাইক দেয়া আছে বাট কমেন্ট আর করিনি, কিন্তু কমেন্ট না করলেও ভিডিওটা যে আমি দেখেছি এটা বুঝতে পারি ওই লাইকটা দেখেই, যে আমি লাইক দিয়েছি তার মানে ভিডিওটা আমি দেখেছি। তো এই সুবিধাতে আপনাদেরকেও বলি যে আমি যে সুবিধাটা ভোগ করি, কারণ আমার তো ভিডিও দেখতে ভালো লাগে। তো আমার যে সকল আপুরা আছে, ভাইয়ারা আছে, তারা আমার ভিডিও অবশ্যই দেখেন। তো তাদের কাছেও নিশ্চয়ই আমার ভিডিও দেখতে ভালো লাগে বলেই তো আপনারা দেখেন। তো একটু কষ্ট করে যদি সাবস্ক্রাইব করে নেন। অনেকে আছেন কিন্তু, যেমন আমার হচ্ছে মা আছে, সে বলে যে আমি সাবস্ক্রাইব করতে বুঝি না। তো অনেকে আছেন সাবস্ক্রাইব করতে বোঝেন না। তো যদি না বুঝে থাকেন, প্লিজ আপনাদের বাচ্চারা আছে তাদেরকে একটু বলবেন যে এই চ্যানেলটা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি এই চ্যানেলের ভিডিও সবসময় দেখতে পারি। তো এই আর কি, আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, একটা লাইক অবশ্যই মনে করে দিবেন। আর যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে যে আমার ভিডিও কেমন হচ্ছে বা আপনি কেমন ধরনের ভিডিও চাচ্ছেন আমার কাছে দেখতে, এমন কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন, একটু জাস্ট লিখে দিবেন যে আমি এমন ভিডিও আপনার কাছে আশা করি, আপনি এমন করে ভিডিও তৈরি করেন। তো আমি সত্যি বলছি খুব খুশি হব আপনাদের এমন কথা শুনতে, আমি প্রস্তুত, আমি খুবই খুশি হব। এমন কোনো কথা যদি কারোর মনে থাকে অবশ্যই আমাকে বলবেন। তো নুডলসটা রান্না করে খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।